আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 12ই কার্তিক, 5ই জমাদিউল আউয়াল, 28শে অক্টোবর। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রেজাউল করিম রাব্বি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের 300 আসনে 42,761 ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রাথমিকভাবে 14টি অস্থায়ী ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় 12,000 ভোট কক্ষ থাকবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অগ্রগতির এখন প্রায় 90 থেকে 95% সম্পন্ন হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে আবার শুরু হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। আগামী 17 নভেম্বর থেকে দেশের 165 উপজেলায় শিক্ষার্থীদের জন্য চালু হবে এই কর্মসূচি। এর আওতায় প্রতিদিন পুষ্টিকর খাবার পাবে প্রায় 31 লাখ শিশু। সপ্তাহে 5 দিন শিশুদের দেওয়া হবে দেশীয় ফল, ডিম, দুধ, কলা, পাউরুটি ও বিস্কুট। এর ফলে শিশুদের পড়াশোনার আগ্রহ বাড়বে, পুষ্টিহীনতা দূর হবে এবং ঝরে পড়ার হার অনেকাংশে কমে আসবে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষণা করা হয়েছে। গতকাল প্রশাসনিক ভবন 1-এর সামনে নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আবুল মুকিত মোহাম্মদ মুকাদ্দেস। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিসবা উদ্দিন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিজাউল ইসলাম, অধ্যাপক ডক্টর GM রবিউল ইসলাম, অধ্যাপক ডক্টর রুজওয়ান আহমেদ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম, অধ্যাপক ডক্টর আব্দুল জলিল, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুর উল হায়দার, স্থপতি ইফতেখার রহমান এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া। এ সময় উপাচার্য বলেন, আমরা সবার সঙ্গে আলোচনা করে এই নির্বাচন কমিশন ঘোষণা করেছি। আশা করি খুব শীঘ্রই এই কমিশন আমাদের শাকসু নির্বাচনের রুটম্যাপ জানাবে। বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা আমরা চাই। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের 54তম শাহাদাত বার্ষিকী আজ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই সীমান্তে 1971 সালের 28 অক্টোবর পাক সেনাদের একটি ব্যাংকারের গ্রেনেড হামলা চালিয়ে ফেরার পথে পাক সেনাদের ছোড়া গুলিতে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ধলাই রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। দেশের জন্য জীবন বিসর্জনকারী হামিদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খুর্দা খালিশপুর গ্রামের সন্তান। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। মাত্র 18 বছর বয়সে শহীদ হওয়া সিপাহী হামিদুর রহমানের 7 জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। তার এই আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে শাহাদাত বার্ষিকীতে নানা কর্মসূচি পালন হয়ে থাকে। সিলেট নগরীতে বড় অঙ্কের টাকা বহনে এখন থেকে পুলিশি নিরাপত্তা পাওয়া যাবে। মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর অর্থ নিরাপত্তা নিশ্চিত করতে নতুন এই উদ্যোগ নিয়েছে। এই সহায়তা নিতে SMP'র কন্ট্রোল রুমে 013200699998 এই নম্বরে যোগাযোগ করা যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে হবিগঞ্জ পৌরসভায়। এর অংশ হিসাবে গতকাল আইনজীবী সমিতির কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, স্টাফ কোয়ার্টার, বৃন্দাবন সরকারি কলেজ ক্যাম্পাস সহ বিভিন্ন সরকারি অফিস এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম পরিদর্শন করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মইনুল হক। হবিগঞ্জ পৌরসভা এর উদ্যোগ নেয়। সাদাছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। এতে উপজেলার 11 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে একটি করে স্মার্ট সাদাছড়ি, 4 জনকে ট্রাই সাইকেল এবং 13 জনকে হুইল চেয়ার ও 21 জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে 5,000 টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে। সড়ক দুর্ঘটনার 2 জন নিহত হয়েছেন গতকাল হবিগঞ্জের মাধবপুরে। এতে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কের বেজুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে 2 জন নিহত হন। এবার শুনুন কৃষি সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সোনালী ধানের শীষে মুখ ভরা হাসি কৃষকদের। মাঠ জুড়ে পাকা ধানের দোলা উৎসবের আমেজ ছড়াচ্ছে। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর 13,260 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 32,000 মেট্রিক টন।
শীতকালীন শাকসবজি উৎপাদন, বিপণন ও সংরক্ষণ বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রশিক্ষণের 160 জন কৃষক কৃষাণী অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আর সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 57 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।